ভারত পাকিস্তান ম্যাচ মানেই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। এটাকে ওয়ান অফ দ্য বিগেস্ট রাইভেলরি হিসাবে কনসিডার করা হয়। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচের সেই রাইভেলরি যেটা আজ থেকে প্রায় 15-20 বছর আগে দেখা যেত, সেই রাইভেলরি কিন্তু এখন আর কোনো অবস্থাতেই দেখা যায় না। টি-20 ম্যাচে ভারত এবং পাকিস্তান এখনও অবধি 17 বার পরস্পরের মোকাবেলা করেছে এবং তার মধ্যে 14 বার জিতেছে ভারত এবং মাত্র 3 বার জিতে পাকিস্তান। এখন যদি আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের সিনারিওটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো পাকিস্তান জিতেছে মাত্র 1 বার, সেখানে ভারত আজকে ম্যাচটা জিতে কিন্তু 8 বার নিজেদের ফেভারে কিন্তু রেজাল্টটা নিয়ে নিল। আজকের এই ম্যাচটা ঘিরে যথেষ্ট বেশি হাইপ ছিল। ম্যাচটা ছিল একদম নিরপেক্ষ ভেন্যুতে এবং এই ম্যাচটার আগে অর্থাৎ বিশ্বকাপের আগে পাকিস্তান কিন্তু যথেষ্ট ছন্দে ছিল। তারা দেশের মাটিতে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী টিমকে 3-0 ব্যবধানে হারিয়েছিল এবং সেখানে ভারতে কিন্তু নিউজিল্যান্ডের এগেনস্টে 4-1 ব্যবধানে হেরে কিন্তু বিশ্বকাপে প্রবেশ করেছিল এবং এটা ভাবা হচ্ছিল যে আজকের এই ম্যাচটা হবে একদম নেল বাইটিং, কে জিতবে সেটা বলা মুশকিল। কিন্তু খেলার মাঠে কিন্তু যেই ভারত পাকিস্তান ম্যাচ আমরা বিগত কয়েক বছর থেকে দেখে আসছি, সেটারই কিন্তু পুনরাবৃত্তি হলো। ভারত একদম কম্প্রিহেন্সিভলি পাকিস্তানকে 63 রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল। পাকিস্তান কার্যত ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো বিভাগেই ভারতের একদম ধারে কাছে ঘেঁচতে পারেনি। টসে জিতে পাকিস্তান প্রথমে বোলিং নিল এবং ভারতের যে তুরুপের তাস অভিষেক শর্মা প্রথম ওভারে ক্যাপ্টেন ফিরিয়ে দিল ঈশান কিষানের মার কাটার ইনিংস, যে 40 বলে তিনি 77 রান করেছিলেন। কার্যত সেখানেই পাকিস্তান শেষ, কারণ এই স্পিনার সহায়ক ট্র্যাকে যেখানে আমরা দেখলাম যে অন্যান্য ব্যাটসম্যান যথেষ্ট স্ট্রাগল করেছে, সেখানে ঈশান কিষান কিন্তু একাই পাকিস্তানকে শেষ করে দিল এবং 175 রান, একটা যথেষ্ট ফাইটিং স্কোর। এবং চেস করতে নেমে পাকিস্তানের কোনো ব্যাটসম্যানকেই সাবলীল মনে হয়নি। পাকিস্তানের ইনফর্ম ব্যাটার ফারহানকে হার্দিক পান্ডিয়া এবং সেকেন্ড ওভারে জসপ্রীত বুমরা, সাইম আয়ুবকে ফিরিয়ে কিন্তু পাকিস্তানের এবং রান চেসের একদম পেরেক মেরে দেয় এবং সেখান থেকে পাকিস্তানের কখনোই এই ম্যাচে ফেরার আর কোনো সুযোগ হয়নি এবং তারা 113 রানের বান্ডেল আউট হয়। আমরা যদি এবার ভারত এবং পাকিস্তানের যে রাইভেলরি, যেটা আমরা দেখে আসতে অভ্যস্ত, সেই রাইভেলরিতে সেই মশলাটা কিন্তু নেই। এখন ভারত পাকিস্তান ম্যাচ মানেই ওয়ান সাইডেড। আমরা ভারত অস্ট্রেলিয়া, ভারত নিউজিল্যান্ড, ভারত ইংল্যান্ড যে ম্যাচের মধ্যে যে কন্টেস্ট এবং যে মাউথ ওয়াটারিং কন্টেস্ট আমরা দেখতে পাই, ভারত পাকিস্তানের ম্যাচে কিন্তু দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ কিন্তু চরমে থাকে। কিন্তু মাঠে ব্যাটে বলে যখন দুই পক্ষের মধ্যে লড়াই হয়, তখন কিন্তু পাকিস্তান কিন্তু আর এটি উঠছে না এবং যত দিন যাচ্ছে ভারতের ক্রিকেট কিন্তু ডেভেলপ করছে এবং পাকিস্তান কোথাও না কোথাও গিয়ে ভারতের কাছ থেকে অনেকটাই পিছিয়ে পড়ছে। আমরা ভারত পাকিস্তান ম্যাচ মানে আমরা এক্সপেক্ট করি যে ম্যাচটা একদম শেষ ওভার অবধি গড়াবে এবং কে জিতবে সেটা বলা মুশকিল, কিন্তু সেই জিনিসটা কিন্তু এখন মিসিং। এবং ভারত পাকিস্তানকে আজকে যেভাবে হারালো, সেটা কিন্তু ভারত কিন্তু একটা ক্লিয়ার মেসেজ অন্যান্য দেশগুলোকে দিয়ে রাখলো যে ভারত কিন্তু তাদের টাইটেল ডিফেন্ড করতে চলেছে এবং ভারতকে হারানো ভারতের মাটিতে যে কতটা ডিফিকাল্ট সেটা কিন্তু প্রমাণ করে দিল, যদিও ম্যাচটা আজকে শ্রীলঙ্কার মাটিতে ছিল।